যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্য তনুভাব যত্তং জ্ঞানকারী সস্যাবিভব সরৈশ্বর্যৈ পুণ্যজয় মহান সকায়ময় নাজৈতং নাদিষ্ণাজ্যোতি পরতত্ত্বম পরমিহ অনর্বিত চিরচিরাদ করুণা ভগীরকলম আমার বৈকুণ্ঠ চরণ সার সভূতিষ্য হরি পুরাণ সুন্দর তুমি কদম্ব সন্নিহিত সদা সুরবন্দনে সুরভূবর্ষচিরন্দন আজানন্দিত ভুজ কনকা সঙ্গীতনে গোবিন্দরাম কমলায় বাক্য বিশ্বম্ভর বন্দে জগৎপ্রিয় করুণাবতার নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
প্রভাবত জগদণ্ড কোটি কোটি সঠের সমুধারি বিভিন্ন গোবিন্দ মালি পুরুষোত্তমহং ভজামি প্রেমার্জন সুরিত ভক্তি বিলোচনে সন্তর সদৈব হৃদয়ে সুবিল শ্যাম সুন্দর মচিন্দ স্বরূপম গোবিন্দ মালি পুরুষোত্তম সবয়োগী জগৎসে রাধিকাং পদাং। জঞ্জাপ সংযোগতে আকর্ষণস্তর্পণ যন্ত্র প্রেমতার সমস্ত পুরুষার্থে সুরে তুচ্ছতা জন্নামঙ্কিতমন্ত্র যাপনম মাধব কৃষ্ণ ভিতরুদ্ধম সুরতু মে রাধে তিবর্ণদম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি নারায়ণ নমোত্তম দেবী সরস্বতীর ব্যাস তত জয়ন্তি আদদান শ্রীরামকন্ঠ ইদম যাচ পুনঃ পুনঃ শ্রীমদ্গুরু পদং ভোজ ধূলিষ্য বঞ্ঝাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ। আজ শ্রী গুরু পূর্ণিমা, আজ আমাদের গুরু পূজার দিন। সকলে করুণাময় শ্রী গুরুপাদ পদে প্রতিষ্ঠিত গৌরীয় সমিতির অন্তর্গত উখড়া গুরুপাদ পদে অধ্যয়ন ক্ষেত্র উখড়া তথা উখড়া স্থিত উখড়া শ্রী প্রোগ্রাম মঠে সকলেই সমবেত হয়েছেন আমার গুরুপাদ পদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এই সাথে ঈশ্বর দেবগণের প্রতি গুরুবর্গের প্রতি শ্রী শ্রী রাধা বনমালীজি, রাধা বনমালীজি, রাধা ব্রজ সুন্দরজি শ্রদ্ধা ভক্তি নিবেদনের প্রভুর মঠে সকলেই যারা ভোগ দিচ্ছেন এসেছেন সকলেই আমার প্রণাম। আমি সকলকেই আমার গুরুপাদ পদের অনুসরণে আমার হার্দিক শুভেচ্ছা প্রীতি ও প্রণতি নিবেদন করছি। Please accept the holy blessings of my beloved Sri Gurudev, His divine grace, Om Vishnupada, Ashtadhyayi Bhaktimay Prabha Guru Swami Thakur, and convey the same to all members in the congregation. আমি আমার গুরুপাদ পদের অনুসরণে ভগবত ইচ্ছায় যারা এসেছেন প্রভুর মধ্যে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রণতি শেষ ধন্যবাদ জানাচ্ছি। ভাগ্য ভালো না হলে পবিত্র স্থানে আসার সুযোগ সৌভাগ্য হয় না, তাই
তো কত দূর দূর থেকে আপনারা এসেছেন, কত কষ্ট করি। প্রভু কোথায়? সব প্রভু নাম কীর্তন, প্রভু কৃপা বিনা কোনো কর্মে ভক্তি না, কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নাই ক্ষয়, মহতের কৃপা ছাড়া কোনো কিছুতেই ভক্তি নয়। মহাপ্রভু different types of yoga in Bhagavad Gita, ভক্তি যোগের প্রাধান্য দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে দুটি সব থেকে প্রামাণ্য অভিনবেশ অবতার ছিল, ছিল কৃষ্ণদাস কবি যান ঝামর বললেন ভক্তি ছাড়া প্রভু সমদর্শন, ভক্তি লাভ হবে সাধু গুরু কৃপায়। তাই মহৎ কৃপা বিনা কোনো করলে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার নয় ক্ষয়। হরিভক্তি শুদ্ধ ভক্তি দূরের সংসার থেকে মুক্তি হবে, আলোয় মুক্ত দেবে সর্ববন্ধনা। সবই সবিতে পারে শ্রীকৃষ্ণের দ্বার। লোকে ভাবে চাকরগিরি করবো, দাস স্বাধীনভাবে ব্যবসা করবো, সেটাই জগতে। ওখানে কৃষ্ণ সেই সত্য করে যে মাগে ভৃত্য বংশা পূরণ মিলা নাহি বৃত্ত বৃত্তবাসী ভোগের ইচ্ছা পূরণ ব্যতীত, যার আর অন্য কোনো বৃত্ত নাই, তিনি কি হচ্ছেন আমাদের নিত্য বাস্য নিত্য আরাধ্য। বুঝি সত্য নয় নন্দনন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর সুন্দর। আমাদের জীবনিত ভজন রাধা সম্মিলিত কৃষ্ণের আমরা ঘোষণা করব। গৌরী বৈষ্ণবগণ এখন কৃষ্ণের উপাসক নন, তারা আশ্রয় বিগ্রহের রান করতে বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা করছে। তাই রাধা বিরহিত মাধব নাহি মানে প্রথম ঠাকুর তার ইতি গ্রন্থে বললেন, রাধা বিরহিত মাধব নাহি মানে। গৌরী বৈষ্ণবগণ চিনতেই পারবেন না যদি কিশোরীজি না থাকে প্রভুর পাশে। কে উজ্জ্বল করবে প্রভুর ঘরকে? কে উজ্জ্বল করবে? কার যোগ্যতা আছে প্রভুর ঘরকে উজ্জ্বল করার? ভক্তের। তাই ভক্তাধীন গোবিন্দ চিরকালই ভক্তকে বড় করেছেন, কিনা বলে কিনা করে ভক্তের। রাধা ভাবে বিভাবিত গৌরহরি সর্বশেষ মহাধিকার ভাব ও কান্তি নিয়ে এলেন। রয়েছেন লীলাচল মহাপ্রভুর 24 বছর গারস্থলীলা, 24 বছর সন্ন্যাসীরা। 24 বছর সন্ন্যাসীলার মধ্যে 6 বছর গমনাগমন, আর 18 বছর। তার মধ্যে ভক্তগণকে নিত্যন্তন করছেন 6 বছর, আর 12 বছর গৌরাবতারের যে মূল কারণ আস্বাদন, সেই আস্বাদন করছেন। ওই গম্ভীরা নির্জন প্রবর্ষে 2 পার্শ্বর সঙ্গে একজন হচ্ছেন ব্রজলীলায় ললিতাশ্বরী অবতার সর্বদামোদর গোস্বামী প্রভু, আর বিশাখা দেবীর অবতার হলেন রায়রাম। 2 পার্শ্বর সঙ্গে ওখানে আস্বাদন করছেন। চণ্ডীদাস, বিদ্যাপতি রায়, নাগরগীতি, কর্ণামৃত শ্রী গোবিন্দ, সর্ব ব্রাহ্মণ শুনে মহাপ্রভু গায়ে শুনিয়ে পরমানন্দ আস্বাদন করছেন। যা আস্বাদন করা সম্ভব হয়নি। শ্রেয়াধায়া প্রণয় মহিমা চিত্র শোভা নৈবা সাধ্য জেনার ভূত মহিমা চিত্র শোভা মদিয়া সব 50 মধুর ভবত কীর্তি সমবেতিত ভাগ
তদ্ভাবার্থ সমজিং শুচি। তো শ্রী আধায় পূর্ণ মহিমা কিন্তু সভা বিশ্বভাবনে সমুদ্রের আধারানি এই প্রেম আস্বাদনের জন্য এসেছিলেন শুধু কি প্রেম আস্বাদন, শুধু প্রেম আস্বাদনের জন্য নয়, প্রেম বিতরণের জন্য। যদিও সেটি গৌণ কারণ, মুখ্য কারণ আশা, যেটা বলছি আর নাম প্রেম চাইলে গৌরবতার তার প্রেমের বৃন্দাবন অপরিচয় থেকে যেত বিশ্ববাসীর কাছে সর্বজন সমর্থিত। যদি গৌ না হইত কেমন হইত, কেমন হইতে আমাদের রাধার মহিমা জগতে জানা হতি গাও গাও কোনো গৌরাঙ্গ সরল এই ভব সাগরী এমন দয়াল না আর পাবে না পাবে না পাবে না পাবে না এমন দয়াল প্রভু পাবে না পাবে না এমন দয়াল প্রভু পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না এমন দয়াল প্রভু পাবে না সাধু গুরু রূপে কৃষ্ণ আইল দিয়া গুরু বলতেন আমি গুরুর এক্সামিনার না, নিশ্চয়ই বড় স্বামীজি আমাকে পরিণত হতে হবে। আমাদের যদি আর্নেস্ট ডিজায়ার সিনসিয়ার প্রেয়ার থাকে, আমরা প্রবঞ্চকের পাল্লায় পড়বো না, ফান্ডের পাল্লায় পড়বো না। খুব সুন্দর একটা শ্লোক আছে, শাস্ত্রে বিলাসে কৃপয়া কৃষ্ণ দেবস্ব তদ ভক্ত জনসঙ্গ ভক্তের মাহাত্ম মহাকর্ণতা আমি কৃপয়া কৃষ্ণ দেবস্ব তদ অন্য দেবস্ব কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসা যাবে। কৃপয়া কৃষ্ণ দেবস্ব তদ ভক্ত জনসঙ্গত কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তকে খুঁজে খুঁজে পাবে। জন জানতে পারা যায়, সাধুরু পাওয়া যায় না। কিংবা তদ ভক্ত জনসঙ্গত কৃষ্ণের কৃপায় আমরা ভক্তকে আমরা প্রভু ভক্তের বাবু ভক্ত ভক্তকে প্রভুকে নিয়ে আছে। ভক্তের কৃপায় ভগবান কৃষ্ণকে পাবো, যিনি শুধু ভগবান, তিনি মহা ভগবান মহাহরি স্বয়ং ভগবান স্বয়ং প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভে খুব সুন্দরভাবে কৃষ্ণ তত্ত্ব বিচার করেছেন। তো রঞ্জন ঠাকুর মশাই তার গীতিতে গাইলেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকার জনম ভাই রাধা নাম, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকার জনম ভাই। কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসা যাবে। আর রাধা নাম আর রাধানী কৃপায় ভক্তের কৃপায় বক করবেন না। আর ভক্তের কৃপায় ভক্তের প্রাণ বন্ধু কৃষ্ণ কৃপায় বলতেন প্রবচনে তুমি প্রধান শ্রোতা, তুমি জানো না প্রভু তোমার মধ্যে কি বলেন। তাই আমিও আপনাদের মতো শ্রোতা। শ্রীগুরু পূর্ণিমাতে সর্বাগ্রে আমি গুরুপাদ বন্দির অধ্যয়ন ক্ষেত্র তথা শ্রীগৌরাঙ্গমুখী যারা প্রভু ইচ্ছাতে রাধা বনমালীজি রাধা সুন্দরজি
প্রেরণা যারা যারা সকলে ঈশ্বরের ভাগ্যবান, মহাপ্রভু তাদেরই ভাগ্যবান আছে। আমি আবার আপনাদের সশ্রদ্ধ নিবেদন করছি। মহাপ্রভু গৌর হরি চিরকালই ভক্ত বরণ করেন। লীলাচলে রয়েছে প্রদ্যুম্ন মিশ্র বঙ্গকৃষ্ণ। প্রভুকে জিজ্ঞেস করে, প্রভু আমি একজন পামর অধম গৃহস্থ, আমার বড় ইচ্ছা প্রভু আপনার শ্রীমুখ থেকে কিছু কৃষ্ণ কথা শোনান। গৌর হরি চিরকালই ভক্তকে বড় করেন, বললেন কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে আনন্দ জানে তার বুকে। কৃষ্ণ কথা আমি নাহি জানি, বিপ্র তুমি ভাগ্যবান,
কৃষ্ণ কথায় রুচি ভক্তি, কৃষ্ণ কথায় রুচি দেয়। গুরুপাদ বলতেন, যার প্রভুর কথা ভালো লাগে না তাহলে জীবনেও মঙ্গল হবে না, মঙ্গলের দরজাটা খুলে যাবে যদি গুরু নিত্যানন্দের কাছে আমরা প্রভুর কথা শুনি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারে, তোমারও সকলকে আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই তো বাঁচে বাঁচে। হে প্রভু, সাধক কৃষ্ণ লাভেচ্ছু ব্যক্তি কৃষ্ণ কৃষ্ণ প্রজাগত মহাজনের কাছে এই প্রার্থনা করেন, প্রভু কৃষ্ণ লাভ না, আপনি কৃষ্ণকে যাকে দেবেন সেই কৃষ্ণকে পাবে। আমি সেই কৃষ্ণ প্রেমে আমাকে প্রেম ধরনে বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহকে। শ্রীমান মহাপ্রভু সিদ্ধার্থকে বললেন, 9 নম্বর দুষ্টি ভাই আবদন বদন হয়ে গিয়ে পুরাণ কৈতম গুরু কথা ধো নাম গ্রহণে বৈশ্বী আমার সবই মানুষের উচিত হয়। প্রভুর কথা, প্রভুর কথা শ্রবণে, প্রভু নাম শ্রবণে রুচি হয়। জোর দেবেন শ্রীমা মহাপ্রভু শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে বলেন, নাম নাম কাহি বহুধার সত্যি সত্রার পিতা নিয়মিত স্মরণীয় কাল হোক হে তাদৃশী তব কৃপা ভগবান মমামি দূর দৈবমিতি সুবিহাজনী নাম লাভ। অনেক লোকের মাংস অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার, খাইতে শুইতে যথা তথা নামল, দেশকাল নিয়ম নাকি সর্বসিদ্ধি। নিজ শক্তি নামে দিলা করি আমি ভাগ, আমার দুর্বৈব নামে না হল, যে নামে ভগবান সমস্ত শক্তি নিহিত করেছেন সেই চাই। মহাপ্রভু নিজে আক্ষেপ করে বলছেন, সেই হরি নামে আমার রুচি হলো না। মানুষের সবই রুচি রুচি, গল্প গ্রাম্য কথা, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা উঠে পড়ে লাগছে না। আমরা সময় সব বলতেন টাইম ইজ লাইফ। লোকে বলে টাইম ইজ মানি। একটা মুহূর্ত চলে যাচ্ছে মানে সেইভাবে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। পৃথিবীর সব সম্পদ দিয়ে সেই মুহূর্তটা ঘুরে পাবো না। এই জন্য মিসইউজ অফ টাইম, মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ইন্টেলেক্ট সবটাই কিন্তু ক্ষতিকর। এই জন্য আমরা প্রপার ইউজ, মহাপ্রভু বলেন প্রপার ইউজ হবে, সময় সদ্ব্যবহার হবে যদি তোমরা প্রভুর অনুশীলন করো। কলিকালে নাম অনুশীলনী কৃষ্ণানুশীলন, নাম ভজনী কৃষ্ণ ভজন। এই অনুশীলন ভজন শিক্ষা দেন। আর যার পূজার দিন সেই গুরু নিতাই চাঁদ মহাপ্রভু নির্দেশ আচার্যের কাজ করেছিলেন বলে গুরুদেব সেই কাজ করেন। এই জন্য গুরু নিত্যানন্দ বলা হয়। বলেন নিত্যানন্দ আমরা দুজনই যদি নীলাচলে থাকি তো এই বঙ্গভূমিতে কে প্রচার করবে? অধম পতিতদের, যারা পাপিষ্ঠ পাপিতম, যারা তাদের কে উদ্ধার করবে? তাই যাও বহু দেশে অনকল প্রেম ভক্তি করো, প্রচারে করো, প্রকাশে চলেছে। নিতাই চাঁদ, নিতাই চাঁদ কি জয়। গুরু নিত্যানন্দের তিনি মহাপ্রভু ব্যাস পূজা করিয়েছেন। আজকের দিনে আজ হল আষাঢ় শ্রাবণী, কিন্তু এটা আষাঢ়ী পূর্ণিমা। আজ আমাদের গুরু পূর্ণিমা দিন সমস্ত সম্প্রদায়, সব সম্প্রদায়, অপসম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ের একটা স্মারক দিন। বর্ষকাল ব্যাপী যে গুরু পূজা তারা করছেন সেই গুরু পূজার স্মারক দিন এই গুরু পূর্ণিমা। যদিও গৌড়ীয় সম্প্রদায় আপন আপন আচার্যের আবির্ভাবে গুরু পূজা করেন। আমার গুরুপাদ ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটা অত্যন্ত আদর্শ।
বলতেন প্রভুপাদের ব্যাস পূজার নাম হয়ে যাচ্ছে। তাই গৌরী সমিতি আর প্রভুপাদ পদে প্রতিষ্ঠিত গৌরী সমিতির অন্তর্গত যত মঠ আছে সব মঠেরই গুরু পূজার দিন থাকবে প্রভুপাদের ব্যাস পূজা। প্রভুপাদ অর্থে অরিজিনাল প্রভুপাদ, স্কলের যিনি ফাউন্ডার তিনি অরিজিনাল প্রভুপাদ নন। আমি 1973-তে মিট করেছিলাম, খুবই স্নেহ করেছিলেন প্রভুপাদ পদের সম্পর্কে। তো আমি বেশি কথা বলি না, বলার সময়ও নেই, আর লোকে বুঝবেও না, তাই অল্প কথাই বলি যে স্কলের যিনি ফাউন্ডার তিনি কিন্তু প্রভুপাদ, কিন্তু অরিজিনাল প্রভুপাদ। গুরুদেবকে প্রভুপাদ, ভগবৎপাদ, বিষ্ণুপাদ এগুলি তার বিশেষণ, পাদ শব্দ গৌরবার্থী, এগুলি কোনোটাই অশাস্ত্রীয় নয়। তো যেহেতু গুরুদেব ভ্রাতারা নেননি, তাই অরিজিনাল প্রভুপাদ বলি। অরিজিনাল প্রভুপাদ হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। He was the founder of Church of the World Mission Organization। একাই 64টা মঠ করে গেছেন। কি প্রাচীন কি প্রতিচ্ছে তখন ভারতের বিভিন্ন জায়গায় ছিল 63, ভারতের বাইরে তখন লন্ডনে ছিল একটি, এখন তো কয়েকশো হয়তো মঠ ইসকন সমস্ত। এবং মূল দিকটা একই, ওদের সুপারভিশন হয়তো আলাদা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেন্ট্রেশন। সকলেই মূল প্রভুপাদের আশ্রিত, সকলেই হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আশ্রিত। প্রভুপাদ এসেছিলেন সর্বোত্তম পূজার কথা বলার জন্য। জানিয়েছিলেন ভগবান যে মূর্তিতে জীবকে কৃপা করে, আশ্রয় দেন, রক্ষা করে, সেই মূর্তিটি হল মূর্তি। নয়তো নাম রূপে, নয়তো ধাম রূপে, নয়তো বিগ্রহ রূপে, নয়তো স্বয়ং। আমার প্রভুপাদ ওই পয়েন্টে জোর দিয়ে বলতেন তার কৃপা করার মূর্তি হল গুরু মূর্তি। আজ তো গুরু পূর্ণিমা, তো মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে আজকে তিনি ব্যাস পূজা করেছিলেন। আগে তিনি বললেন যে ব্যাস পূজা কোথায় হবে, বামনা সেবা শনি বসে বলেন হ্যাঁ তোমার প্রতি বিরাট দায়িত্ব পড়ে গেল, হ্যাঁ তো আপনার আশীর্বাদ পেলেন, সবই উত্তীর্ণ। তো সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে না, নিতাই চাঁদ ব্যাস পূজা করছেন না। অভিযোগ করলেন সেবা শনিমশাই প্রভু শ্রীপাত্র ব্যাস পূজা করছেন। তখন সঙ্গে মহাপ্রভু বললেন, প্রভু বলে শোনো শোনো নিত্যানন্দ, তুমি এখনই ব্যাসদেবের পূজা করো, ব্যাস পূজা করো, তুমি হইয়া সত্য। তো দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর মালাতুলি দিলাতার, মালাতুলি দিলাতার শিব মহাপ্রভুকে সামনে খলখল করে হাসছেন। মহাপ্রভু বলেন শ্রীপাদ তুমি কেন দেরি করছো, ব্যাস পূজার সময় তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে বলেছেন, এই হাসতে হাসতে মহাপ্রভুর গলদেশে মাল্য অর্পণ করে সারা দুনিয়াকে জানিয়েছিলেন যে মহাপ্রভু জগৎ কেবল মানুষ না, বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী সর্বজীবের ঠাকুর বহু সুন্দর যে কথা বলতে এসেছিলেন সেটা কোনো দূর কথা নয়। সকলের ধর্ম, হিন্দু অহিন্দু সকলের মঠ মন্দির পবিত্র হওয়ার স্থান। পবিত্র আমরা হব, পবিত্র আমাদের হতে হবে। প্রভু তো পরম পবিত্র বস্তু, তার সংস্পর্শে থেকে আমাদের পবিত্র হতে হবে। এই পবিত্র হওয়ার পন্থা মহাপ্রভু বললেন হরিনাম। শিক্ষা শ্লোকের প্রভু শ্লোকে নামের জয়গান দিলেন, চিরতর মার্জন ভো মাতা বাগের বাবু
সে ওই রজনীগাভি রণবিদ্যা বুধু জীবন আন্নাম বুদ্ধিবর্ধন বুদ্ধিবর্ধন পূর্ণাম প্রদাস পাদম সর্বাঙ্গ সফলম করম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় কৃষ্ণ United
আজ আমাদের পূজার দিন। শ্রীমদ ভাগবত একাদশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে আচার্য মান নাবমানে হয়েছে নমর্ত বুদ্ধাশ্রয়ত সর্বদেবময় গুরু সর্বেশাং দেব সর্বদেব এবং নরানা দেব নরদেব সর্বেশাং দেব সর্বদেব গুরুপাদ বিশেষজ্ঞের ঈশ্বর বস্তু। তিনি আজকে অ্যাবসলিউট প্রভুপাদ ঠাকুর আমার পরমদেবের ভাষায় তিনি প্রিডমিনেটেড। তিনি আরাধ্য ভগবান, তিনি আসলে জাতীয় ব্রহ্মবস্তু সেবা বিগ্রহ সেবা ভগবান। কি করে প্রভু সেবা করতে হয় নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেন ব্রাহ্মণ সমাজ বেদ গোপনী সকলের কর্তব্য হচ্ছে ভগবানের ন্যায় গুরুকে জানা পূজা করা। যদি তা না করেন তো বিশিষ্ট স্থান হতে ভ্রষ্ট হয়ে যাবেন। ভগবান কে যেভাবে দেখবেন গুরুদেবকেও সেইভাবে দেখবেন, কোনো অংশে কম মনে করবেন না। পণ্ডিত সকল বেদ ব্রাহ্মণ সকলের কর্তব্য হল ভগবানের ন্যায় গুরুকে জানা সেবা করে। তো এখন যেমন প্রসাদ সেব্য বস্তু তেমন সেবা কথাটা এসছে, প্রসাদ সেবা। গুরুপাদ ব্রহ্ম সেব্য বস্তু এই জন্য গুরু সেবা কথা এসেছে। ভগবান সেব্য বস্তু এই জন্য ভগবান সেবা কথা এসেছে। তো তুলসী সেব্য বস্তু এই জন্য তুলসী সেবা কথা এসেছে। প্রভুপাদের ভাষায় পাঠার যে বোধ হয় বৃক্ষরূপী অর্থাৎ বৃক্ষ বলে এসেছেন। এবার কিরকম ভগবান পোকাল আছে, ভোকাল আসছে। এই জন্য বিলক্ষণ করে দেখিতে যাইলে হয় একই হচ্ছে। আমরা বিপ্লবী ভগবানের কাছে আসবো তার শুভ দৃষ্টিতে পড়ার জন্য। আমি কি দেখবো, আমার কি যোগ্যতা আছে দেখা। আমরা প্রভু শুভ দৃষ্টি, আমরা কাম নিয়ে দেখবো আমাদের যার কৃপা ছাড়া বুঝে ভজনের প্রতি পুরুষের অধিকার হয় না। সেই রূপ প্রভু বললেন শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অধিসেবনে বিশেষ শ্রদ্ধা প্রীতিপূর্বক বিগ্রহী ভগবানের সঙ্গে। চারবার ভোগ হচ্ছে, তিনবার আরতি হচ্ছে। ভণ্ডামি কথা বলে থাকুন, ভক্ত প্রতিমা বুদ্ধি করেন। ভক্তের মাটিয়া বুদ্ধি নেই, পুতুল বুদ্ধি নেই। যদি থাকতো ওই সুদূর বৃন্দাবন থেকে আসতেন না,
উড়িষ্যার বিদ্যানগরে শুধু একটা সেন্টেন্স পড়ার জন্য এসেছিলেন। বড় বিপ্লব ছোট বিপ্লব কন্যা থাকবে ভক্তাধিগোবিন্দ চিরকালই ভক্তের কথা, ভক্তের জন্য, ভক্তের মান রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাও চুক্তি করে দিচ্ছেন। কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখি কৃষ্ণ বলেছিলেন অস্ত্রধারণ ভক্ত, পরম ভক্ত বিশ্বদেব ঠিক করেছিলেন অস্ত্রধারণ করা। তো আপনি আমার প্রতিজ্ঞা ভঙ্গ বলেন, এখন যেমন তো যুদ্ধ তো না, যখন তখন অ্যাটাক সন্ধ্যের পর সব শত্রুপক্ষ দিতে পারে পিতৃপক্ষের। তো পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ছিলেন at the time renounced doctor, আমাদের তো এখন সহদেব হচ্ছে renounced astrologer, ভালো অ্যাস্ট্রোলজি করতেন, গণক। তো কৃষ্ণ দেখতে বললেন, দেখো তো কালকে যুদ্ধের পরিস্থিতিটা সর্বনাশ, উত্তপ্ত করে দিয়েছে দুর্যোধন পিতামহ। 5 দিন যুদ্ধ হয়ে গেল, এখন পঞ্চপাণ্ডব অক্ষত, আপনি ওদের দলই করছেন, ওদের পক্ষপাতী হয়ে করছেন। কি বলছো তুমি? যাতা এই দেখো 5টা বানে, কালকে 5টা বানে পঞ্চপাণ্ডব নিধন বলে দিলেন। সহজে বর্ণনা করে বলে দিলেন। কৃষ্ণ বললেন, এখন জয়স্তু পাণ্ডপুত্র আমাদের সাম্যকে জনার্দন আগে সব গিয়েছিল মায়ের কাছে আশীর্বাদ নিতে। দুর্যোধন গিয়েছিল, মা কোথায় কার্য হয়ে জানিস না, কার্য হয়ে যত ধর্ম তত কোথায় ধর্ম আছে, কোথায় ধর্ম আছে। জয়স্তু পাণ্ডপুত্র আমাদের সাম্যকে জনার্দন, যেখানে মূর্তিমান ধর্ম জনার্দন রয়েছে সেখানে ধর্ম আছে, সেখানে যাবে জানতো কার্য হয়। আসুন দৈব আসুর যেরকম মেন্টালিটির লোক আছে, একটা হচ্ছে আসুর ভাব, একটা দৈবী ভাব। আসুর ভাব মেন্টালিটি চেঞ্জ হবে, তো উত্তপ্ত করে দিয়েছে। কৃষ্ণ বললেন যে যাও ওই গঙ্গরা যখন ঘিরে ওদের সব বেড়ে বিধান করছিল, সব অত্যাচার করছিল এদের উপর। তো তখন তুমি তো বলেছিলে যে আমাদের তো সবকিছু বধু, যা অর্জুন ওদের মান রাখো, রক্ষা করো। অর্জুন গিয়ে নিমেষের মধ্যে সব গন্ধর্বকে তাড়িয়ে দিলেন। তখন দুর্যোধন বলল, নিজেকে ঋণী ভেবে বলল, তুমি যা আমার উপকার করলে আমাদের তো জীবনই থাকে, তুমি যা চাইবে তাই করো, যদি সাম্রাজ্য চাও আমি সাম্রাজ্য পুরোটাই দিই। তো বলে না, আমি এখন কিছু চাই, আমি যথার সময় যখন আমার প্রয়োজন হবে তখন সেটা কৃষ্ণ মনে করিয়ে দিল। তো যা ওই দুজনের মুকুটটা নিয়ে, পিতামহের বয়স হয়েছে তো সারাদিন শান্ত হয়ে পড়েছেন যুদ্ধ করে। তো ওই এটা নিয়ে চলে এসো। দুর্যোধন সেজে 5টা তীর, ওই যে তীর 5টি রেখে দিয়েছেন পিতামহ পঞ্চপাণ্ডবকে নিধন করার জন্য, মারার জন্য ওই চেয়ে নিস। তো গিয়ে সেটাও শিখি কি বলতে হবে, এই বলে যে সঙ্গে তীর আছে, চতুর্শিল কৃষ্ণ আছে, সঞ্চাত্রী করবে, কিছু গাড়ি করবে,
কি কৌশল করে আপনার কাছে নিয়ে নেবে, তা আপনি আমাকে ওই 5টা বাঘ দেন, আমি কালকে ঠিক যথাসময় যুদ্ধক্ষেত্রে দিয়ে দেবো। নাও এই ব্যাপারটা আছে যে পিতামহ বিশ্ব দিয়ে দিলেন, তারপরে কৃষ্ণ দেখা দেবেন। ও আপনি চতুর্শিরোমণি, আপনি তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। প্রভু, আমি আপনার কার প্রতিজ্ঞা ভঙ্গ করবো? এমন যুদ্ধ হচ্ছে যে অর্জুনকে রাখার সাধ্য কারণ অর্জুন যায় যায়। রবীন্দ্রনাথের একটা পদ্য আছে, কবিতা আছে, কিরিট কাটিয়ে তখন সব মন্ত্রপুত মানত, এমন মেজারমেন্ট করে ছাড়া হতো, ওই মেজারমেন্টে মানে পুরো শিরোচ্ছে। তো কৃষ্ণ দেবেন যে কিন্তু অর্জুন চলে যাবে, দেবে দেবে পুরো রথটা দেবে দিলেন, কিরিট কাটিয়ে ছেড়ে গেল, মুকুটটা ছেড়ে গেল। ওই এমন যুদ্ধ করছেন কৃষ্ণ, দেখছেন যে আমার ভক্ত এখন তারপর ভক্ত অর্জুন তো চলে যাবে, আমি থাকছি আমার ভক্ত চলে যাবে। এই চলেছে সুদর্শন চক্র নিয়ে কোথাও রথের চাকা নিয়ে আছে, তো ছুটেছেন এক লক্ষ্য দিয়ে বিশ্বকে মারার জন্য। এই সঙ্গে সঙ্গে বিশ্বদেব তো বড় ভক্ত, তারপরে লম্পতি রথ থেকে নেমে গীতাঞ্জলি দুটে প্রার্থনা করছেন, আপনি ভক্তাধীন, আপনি ভক্তবৎসল চিরকালই, ভক্তের মান রক্ষা করেন, আপনি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করলেন, আপনি পরম ভক্তপাল শ্রী গোস্বামী বলেন, কৃষ্ণ শুধু কৃপাল মাত্র না, মহাকৃপাল মাত্র না, পরম মহাকৃপাল হচ্ছেন কৃষ্ণ। তাই বলেন, পরম শরণ শুনিয়া শ্লোকে উদ্ধব বলছেন যে ভগ্নী বকি পুতনা বীজ দিয়ে মারতে গেল, দিলেন কিনা গোলক, বীজ দিয়ে মারতে গেল পুতনা, তাকে দিলেন কিনা গোলক। কি ভাবতে পারে কেন দিলেন? ওই মায়ের বেশটা ছিল রাক্ষসী কালকুট বিষ, প্রভুকে যুদ্ধ ভাগে চলে মেরে দেওয়ার প্রকল্প। কৃষ্ণ ভাবছেন, মা তো সরল, আমাকে রাক্ষসী করে তুলে দিল, মা তো বুঝতে পারেন একবারে এরা এইসব যত ডেমন আছে রূপ চেঞ্জ করতে পারে। তো প্রথম শঙ্কুনি হয়ে চলে মথুরা থেকে দিয়ে পরমা সুন্দরী হয়ে বেহালা বাজাতে বাজাতে ঢুকল। মা ভাবছেন যে লক্ষ্মী দেবী বোঝায় কানাইকে ওদের একটু আদর করতে এসেছে, দেখতে এসেছে। মা গো মা, তোমার কানাইয়াকে দেবে? ও তার আগে দেবে? হ্যাঁ। কৃষ্ণ ভাবছেন, মা তো আছে, এটা রাক্ষসী করে দিতে আমাকে, আমি তোর মা নই, আমি বঙ্গ বিহার। প্রভুর একটা নাম হলো ত্রিভঙ্গ, তার 3 জায়গা, আমি তো ছোট ছাড়ি। বায়ুটা টেনে শাক করে নিলেন ওই ব্লটিং পেপারের মতো। এরা কিন্তু মৃত্যুর সময় তাদের যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আর গোপন রাখতে পারে না। ওই যখন শকট ভঞ্জন হচ্ছে সে কোনো যখনই এখানে কিন্তু অস্ত্র ধারণ করছেন না। এখন ব্রজনন্দন কৃষ্ণ, ব্রজরঞ্জন কৃষ্ণ, ব্রজ বিহারী কৃষ্ণ, ওই কিলচর ঘুষি ব্রজলীলায় নরলীলার এতটুকু ব্যাঘাত না হয় তার জন্য অঘটন ঘটন উপটিয়ে যোগ মায়া সব সময় অ্যালার্ট সচেষ্ট। তো এসেছে তৃণাবর্ত,
তো কৃষ্ণ চিন্তা করছেন যে মাকে তো সময় উড়িয়ে নেবে ও, তো তাহলে তো আবার একটু মুশকিল হয়ে যাবে, আমার ঠিক অসুরটাকে তো বধ করতে হবে। তো হঠাৎ হেভি হয়ে গেল, ভারী হয়ে গেল। এই ভারী গল মার ধরতে পারছেন না, নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই দুধটাও চাপানো ছিল। তো এমন সময় ওই তৃণাবর্ত ওই ঘূর্ণি ঝড়ে উপলক্ষ করে একদম উড়িয়ে নিয়ে চলে গেল, আকাশে নিয়ে গেল। তপনবাবু তো না, হ্যাঁ তপনবাবু, হ্যাঁ। তো এই দেখছি তো, তো একবার উড়িয়ে নিয়ে চলে গেলেন, দিয়ে এক ঘুষি, সুইমসেল বক্সিং অ্যাটিচিউড, এক ঘুষিতে বধ হয়ে গেল। ওখানে কিন্তু চক্রধারী নন, ওখানে বেণুধর, বেণুকর, প্রভু বেণুকর, বেণুধর। প্রভুরও মোবাইল আছে, প্রভুর মোবাইল হলো বাঁশি, বাঁশিতে শ্যামলী ধবলি সব ডাকছেন, সব চলে আসছে, শ্রীরাম সুরাম দাম বসুদাম। বাঁশির সুরে সকলকে ডাকছে না, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে সেই বাঁশি, সেই বাঁশি শুনে বৃন্দাবনে ময়ূর নাচে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজিও সেই বৃন্দাবনে। সেই বাঁশি, সেই বাঁশি শুনে বৃন্দাবনে গাভী চড়ে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশি শুনে বৃন্দাবনে ময়ূর নাচে রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই সেই বাঁশি শুনে রাগলি সাধারানী রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে সেই বাঁশি শুনে ব্রজরামাগণ উন্মাদিনী রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বাঁশি শুনে আধারা পাগলিনী রে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজিও সেই
সেই বাঁশি রাধা বলে ডাকে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলা বলে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলে ডাকে। বৃন্দাবনে এই বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়, বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়, বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়, বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়। এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি। শ্যাম সুন্দরের বাঁশি কত সুন্দর, রূপবান গুণবান করিলাম। শ্যাম সুন্দরের বাঁশি কত সুন্দর, বিজবান গুণবান কোন কোন ভাগ্যবানের বাঁশি শুনিতে পায়, আর কোন ভাগ্যবানের চোখ না দেখায়, কোন কোন ভগবান বাঁশি শুনতে পায়, আর কোন ভগবান চোখ না দেখায়। এই বৃন্দাবনে এই বৃন্দাবনে হরি হরি বাঁশি বল। শোনা যায়, বৃন্দাবনে বাঁশি শোনা এই যায়। বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়, বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়। বাঁশি 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 করছিলে, বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি। বাঁশি এই নাও বাঁশি, 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 এই নাও বাঁশি। বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়। এই নাও বাঁশি, 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 এই নাও বাঁশি।